কিয়ামতের মাঠে আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের হিসাবটা কেমন হবে ওইটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন। সবচেয়ে দ্রুত হিসাব হবে এই উম্মতের আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। যাবেন, বেরোবেন, শেষ। কি মানুষ, তার জীবনীটা পড়ে দেখবেন। আমি শেষের দিকে বলে দিব আপনাদেরকে আজকে, এবং এটা রেকর্ডেড থাকবে, ইনশাআল্লাহ অনলাইনে দিয়ে দিব, যে আপনারা কোন কোন সাবজেক্টের বই কিনবেন। বই মেলা তো শুধু মানে আসলেন একটা র্যান্ডমলি বই কিনলেন এমন না, টপিক ধরে ধরে সাবজেক্ট ওয়াইজ বই কিনতে হবে। ঠিক আছে ভাই? বই কেনার পিছনে টাকা পয়সা খরচ যদি না করেন, মানে দিনের জন্য অর্থ ব্যয় করার মানসিকতা না থাকে, এলেম পাওয়া যাবে। অনেক মুহাদ্দিস নিজের গায়ের জামা খুলে দিয়ে পর্যন্ত বই নিয়ে বাসায় গিয়েছে, জানেন? তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছেন বই কেনার জন্য। আজকে সকালে আমাদের এক ভাই মজাকারা করছিলেন যে আমারই এক ওস্তাদ, বাংলাদেশের অনেক বরেণ্য একজন আলেমে দিন, প্রবীণ আলেমে দিন, তার কথা আলোচনা হচ্ছিল যে তিনি কিতাব পড়তে 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 হঠাৎ একটা কিতাব তিনি খুঁজে পাচ্ছেন না। তো ছাত্রদেরকে পাঠালেন যে খুঁজে নিয়ে আসো তো, কোথায় আছে, কেউ খুঁজে পায় না। তিনি নাকি ওযু করে এসে নামাজ, 2 রাকাত নামাজ পড়ে বাচ্চার মতো হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ আমার সেই কিতাব কোথায় গেল, আমার কিতাবটা এনে দেন। তলাবুল ইলম কাকে বলে দেখেন, ইলমের তালেব, ইলমের ছাত্র কাকে বলে? এই যে ইলমের ছাত্র, আমরা কি ছাত্র হইতে পারছি? একটা বইয়ের দাম যদি দেখি 100 টাকা, বাস আমাদের গায়ে লাগে। 100 টাকা দিয়ে তো আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে বসতে গায়ে লাগে না, বসলে তো 500 টাকা চলে যায়। আর এখনকার মেয়েরা তো খায়ও বেশি, ডেটিং এর সময় আর কি, তাই না? অনেকে দেখা যায় যে এটাকেই প্রফেশন বানায় ফেলছে না। জিনা থেকে বাঁচতে হবে, জিনা থেকে বাঁচতে না পারলে কলবে আল্লাহ নূর আসবে না। আল্লাহ পাক আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। জিনা, আবার বলছি, জিনা থেকে বাঁচতে হবে, অন্যথায় কলবে নূর আসবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। কোথায় ছিলাম ভাই? বলেন। 1 নাম্বার কি ছিল? শিরক। 2 নাম্বার রিবা, সুদ। ওইটা বলতে গিয়ে হাদিসটার কথা বলেছিলাম। এই সুদটা কি এখন বেশি না কম? এখন সুদ মানুষ খাচ্ছে, যুক্তিও দিচ্ছে যে এই যুগে এখন সুদ না খাইলে কি চলে। একদিন একটা মসজিদে বয়ান করছিলাম, তো মসজিদে বয়ানের মাঝখানে একজন দাঁড়ায় গেল, দাঁড়ায় আমাকে বলছে যে ওস্তাদ, হুজুর বুঝলাম আপনার সব কথা ঠিক আছে, এখন আমার 1 লাখ টাকা ধার লাগবে, আমি কোত্থেকে নিব? বলেন, আসলে উত্তর দিবেন কি? হ্যাঁ, সুদের ক্ষতিকর বিষয়গুলো যেমন বলতে হবে, সুদবিহীন ব্যাংকিং সিস্টেম এবং অর্থনৈতিক ব্যবস্থাও তো চালু করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যাকাত। সেটা কি? যাকাত, সাদাকা এবং কর্জে হাসানা, এগুলো তো চালু করছি না আমরা। আমরা শুধু কথা বলছি তাত্ত্বিক যে সুদ হারাম। আমিও তো অনেক জায়গায় বলছি, কারণ বলতে হচ্ছে, না আপনার জানাতে তো হবে। সুদের পাপের সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা, সর্বোচ্চ শাখা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। একটা হাদিস বুখারীতে এরকমও আসছে, বুখারীতে কি তিরমিজিতে, আমি রেফারেন্সটা ভুলে যাচ্ছি, তবে হাদিসটা সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে যেন 36 বার জেনা করে। আর আপনারা তো জানেন, এটা আমার বলার দরকার নাই, 4 শ্রেণীর মানুষকে নবীজি অভিশাপ দিয়েছেন, যে নিজে খায়, তারপরে যে সুদ দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে। আমি বলতে চাচ্ছি, আইয়ামে জাহিলিয়াতে এই সুদটা ছিল, আমাদের এই বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে নাই। বাংলাদেশ একটা কান্ট্রি হিসেবে চিন্তা করবেন না, আপনি গ্লোবালি চিন্তা করবেন, কারণ এখন একটা দেশ স্বতন্ত্রভাবে চলতে পারে না। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আপনাকে ডিল করতে হবে, IMF এর সাথে। আমি যদি প্রেসিডেন্ট হই, তা আমাকেও করতে হবে, আপনি হলে আপনাকেও করতে হবে। তো কথা বলে তো শুধু কথা বলে লাভ নাই, আপনার বিকল্পটা কি? আসলে বিকল্প ব্যবস্থাটা কি? এটা তো মূল কথা। ইকোনমিক্স নিয়ে কতগুলো কিতাব আছে এখানে, ইসলামিক ইকোনমিক্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি, বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানার সবচাইতে আমার উম্মতের উপর ভয়াবহ ফিতনা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। কি নাম বলে? এখন আপনি আমাকে মাদ্রাসার পুরো সিলেবাসে এই কন্টেন্টে আমাকে দাজ্জাল নিয়ে একটা ফ্যাকাল্টি দেখান, আছে? কয়টা কিতাব আছে? সবচেয়ে ভয়াবহ ফিতনা নবীর মুখে, নিজের মুখে বল, সবচেয়ে ভয়াবহ, এর চেয়ে ভয়াবহ কোনো ফিতনা আসে নাই, আসবেও না। তো এখন আপনি আমাকে বলেন যে এই ফিতনা সংক্রান্ত কতগুলো কিতাব আপনার কাছে আছে বাসায়, বলেন। তাহলে
গ্যাপস আছে না আমাদের মধ্যে, গ্যাপ ফিল আপ করতে হবে। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে গ্যাপসটা ফিল আপ করা। তো এই রিবার সমস্যাটা এখনো আছে। আল্লাহ পাক আমাদেরকে রিবা মুক্ত জিন্দেগি দান করে না। এবং আমি রিকোয়েস্ট করব বিনয়ের সাথে যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, শুধু একটা কাজ করেন না, একটা কাজ একটা বছর করেই দেখেন না কি হয়। প্রত্যেকটা মুসলিম, অমুসলিমদের কথা বলছেন, যেহেতু এটা খিলাফা স্টেট না, সেহেতু অমুসলিমরা এখানে জিজিয়া দিবে না। খিলাফা স্টেটে অমুসলিমরা জিজিয়া দেয়, এটা তো খিলাফা স্টেট না, এটা ডেমোক্রেটিক স্টেট এবং সেকুলার স্টেট। শুধু মুসলিমদের কাছ থেকে যাদের নিসাব পরিমাণ সম্পদ হয়েছে জাকাত দেয়ার, সবার কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক জাকাত নেন, দেখেন না অর্থনীতি সচল হয় না, হয় না। একটা বছর নিয়ে দেখেন না কি হয়। কেউ এই উদ্যোগ গ্রহণ করতে পারতেছে না। কেন হচ্ছে না আমরা বুঝতে পারতেছি না। কর্জে হাসানার এনজিও চালু করা যায়। আমরা অনেক সংগঠন করছি, সোশ্যাল, অরাজনৈতিক ইত্যাদি রাজনৈতিক। আমরা ইকোনমিক এনজিও খুব একটা করতে পারছি, কিন্তু এই জায়গাগুলো দখল করে ফেলছে। দেখেন কারা কারা, নাম বলতে যাচ্ছি না। এবং যারা যারা দখল করছে তারা কিন্তু এখন রাষ্ট্রের অনেক বড় বড় জায়গা হস্তক্ষেপ করতেছে। ইভেন ট্রান্সজেন্ডারের মতো ইস্যু কিন্তু তারাই ঢুকাই দিচ্ছে, ঢুকায় না। উত্তরবঙ্গ জুড়ে, পুরো উত্তরবঙ্গ ঘুরে আসেন, দেখেন কাদের তৎপরতা বেশি। নীলফামারীতে সফর করে দেখলাম যে ওখানে একটা গ্রামের মধ্যে 24টা এনজিও কাজ করতেছে, শুধুই সব। তারপরে মানুষ তামাক চাষ করে খাচ্ছে। একটা দল দাবি করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও আরো নাকি নবী আসতে পারে, নাউযুবিল্লাহ। এবং ওই যে মির্জা গোলাম আহমেদও তাদের অন্তর্ভুক্ত। মানুষ ওই ধরনের নাম লিখাচ্ছে চাকরির জন্য, ব্যবসা করতেছে তারা দেশের মধ্যে। তাহলে ভাই শুধুমাত্র তাত্ত্বিক কথাবার্তা না, আসলে আমাদের সংগ্রামটা কিন্তু বহুমুখী। শুধু ইলম অর্জন তো একটা বেসিক জিনিস, এই বেসিকটাই এখনো হচ্ছে না আমাদের। ইলম অর্জনটা বেসিক জিনিস, এটাই হচ্ছে না। এরপরে আপনার অর্থনীতি সমৃদ্ধ করা, সংস্কার করা, সমাজ সংস্কার করা, রাজনৈতিক অঙ্গনগুলোর মধ্যে যে অরাজকতা, এগুলোকে সংস্কার করা, কত কাজ আমাদের। কিন্তু আমরা কিন্তু একটা জায়গাতেও স্থির নাই। ইভেন একটা মাসালাতেও আমরা এক জায়গায় আসতে পারতেছি না, ঐক্যবদ্ধ হতে পারতেছি না। আমরা খুবই ব্যাকডেটেড চিন্তা করতেছি এই জায়গাতে। অথচ আমাদের উচিত ছিল এই প্রবলেমগুলোকে আরো 30-40 বছর আগে সলভ করা। তাহলে এখন হয়তো আপনি ভালো কিছু পেতেন। আমাকে একটা প্রতিষ্ঠান দেখা যেখানে নুরানি থেকে নিয়ে, মানে নুরানি থেকে দাওরা বা ক্লাস নার্সারি থেকে মাস্টার্স, এরকম সিলসিলায় ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে একটা সিলেবাস মেনটেন করে পড়ানো হচ্ছে। আমাকে কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলেন, আমি ওখানে আমার মেয়েকে ভর্তি করাবো। আমাকে দেন, রেডিমেড দেন, আমার ছেলেকে ভর্তি করাবো। আমরা ফিকির করতেছি না। এটা হওয়া উচিত ছিল বিগত 30 বছর আগেই। আমি আপনাদেরকে বলি যে প্রকাশনা সংস্থার ভাইরা আছেন অনেকে এখানে। ধরেন আমাদের রংপুরের কোনো ভাই আপনাদেরকে পুরো 1 বিঘা জমি দিল, বা ধরেন 5 বিঘা জমি দিয়ে দিল, ঠিক আছে? আর আমরা সবাই মিলে দেশবাসীর কাছ থেকে টাকা কালেক্ট করে একটা কনস্ট্রাকশন দাঁড় করে, প্রতিষ্ঠান দাঁড় করালাম। একেবারে অনার্স, মানে নুরানি থেকে নিয়ে, মানে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স, এরকম ফ্যাকাল্টি আর করলাম। এখন ভাই আপনারা যারা বই প্রকাশ করতেছেন, আমাকে কি আপনারা বই দিতে পারবেন? প্রত্যেকটা ক্লাসে আমি কোন কোন বই পড়াবো পারবেন? আমাকে কি সিলেবাস দিতে পারবেন? কথা বলেন। প্লে গ্রুপে কোন কোন বই পড়াবো আমাকে দেন। নার্সারিতে দেন, STD 1-এ দেন, 2-তে দেন, 3-তে দেন, 5-এ দেন। এভাবে আপনি আমাকে ক্লাস 10 পর্যন্ত দেন। তারপরে কি আপনি আমাকে অনার্স, মাস্টার্স, এই ফ্যাকাল্টিগুলো আলাদা আলাদা, এগুলো কি ইউনিভার্সিটি আদলে আপনি কি আমাকে সাজা দিতে পারবেন? আমরা জায়গা দিব, টাকা দিব, প্রতিষ্ঠান করে দিব। প্রকাশনা সংস্থা থেকে কি আমরা এতটুকু পেতে পারি? তাহলে কাজের ক্ষেত্র আসলে কোনগুলা? আজকে আদনান ভাইয়ের একটা বই নিয়ে পড়তেছেন, কালকে অমুক ওস্তাদের একটা বই নিয়ে পড়তেছেন, আজকে এইটা, কালকে সেইটা। কনস্ট্রাকটিভ পড়াশোনাটা কোথায়? ধরেন এই যে আমাদের এক ভাই, পরিচিত ভাই, ওই ভাই যদি বলে যে আমি ভাই একসময় দিনের পথে ছিলাম না, এখন ইসলামের পথে আসছি, তো আমি এখন আলেম হইতে চাই। কি হইতে চাই? আলেম হইতে চাই, কিন্তু আমার মাদ্রাসায় পড়ার কোনো সুব্যবস্থা নাই। আচ্ছা, এখন কি তাকে আমরা 5 বছর বা 10 বছরের মধ্যে আলেমের সমপর্যায়ে নিয়ে যেতে কি পারবো? সেই সিলেবাস কি আমার কাছে আছে? বলেন। অথচ বিশ্বাস করেন, আরবি ভাষা না জানলে কেউ কোরআন জানতে পারবেই না। আমি এখন এটা শক্ত করে বলি যে কোরআন শেখা যেমন ফরজ, আরবি ভাষাটা শিক্ষা করাও ওয়াজিব। এখন আমাদের 80% জেনারেল শিক্ষিত ছেলে পেলে কিভাবে আরবি শিখবে? কিভাবে তারা
আকীদা শিখবে, কিভাবে তারা কোরআনের তাজবিদ শিখবে, তাদাব্বুর শিখবে, তাফসীর শিখবে, হাদিসের এরাব দেওয়া শিখবে, ইবারত পড়া শিখবে, কিভাবে তারা নাহু সরফের জ্ঞান অর্জন করবে, কিভাবে তারা উসুলের জ্ঞান অর্জন করবে, কিভাবেই বা তারা বড় বড় ধরেন ফিকহ শাস্ত্রের জ্ঞান, তারপরে এদিকে উসুলে হাদিসের জ্ঞান, তাফসীরের জ্ঞান, আরো বড় বড় ফ্যাকাল্টিগুলো, কিভাবে তারা বড় পর্যায়ের আলেম হবে আমাকে বলেন। প্রোডাক্ট দেন, প্রোডাক্ট, এবং এমন এমন আলেমের প্রোডাক্ট যে আলেমরা সারা ওয়ার্ল্ডকে ডিল করতে পারে, মানে ইন্টারন্যাশনাল স্কলার। এখান থেকে যাবে ইউকেতে গিয়ে দাওয়াতি কাজ করে আসবে, অস্ট্রেলিয়া গিয়ে দাওয়াতি কাজ করে আসবে, মালয়েশিয়া গিয়ে দাওয়াতি কাজ করে আসবে, আন্তর্জাতিক মানের আলেম আমরা কি জেনারেল শিক্ষিত ব্যাকগ্রাউন্ড থেকে তৈরি করতে পারবো? পারছি কি? আর আপনারা আমাকে বলেন তো ভাই, যে কত পার্সেন্ট মানুষ জেনারেল শিক্ষিত আর কত পার্সেন্ট মানুষ মাদ্রাসায় শিক্ষিত? কাদের পরিসংখ্যানটা বেশি? তারা কি, তাদের কোনো অবদান রাখার কোনো সুযোগ নাই? এখন যদি এই ক্লাসিক্যাল পড়াশোনা না হয়, ইলমের এই গভীরতায় না যায় এবং বড় বড় ওলামায়ে কেরামদের সোহবতে তারা না আসে, তাহলে কিভাবে তারা বিশুদ্ধ ইসলাম শিখবে আর প্রচার করবে আর প্রতিষ্ঠা করবে? তো প্রশ্ন কিছু করে গেলাম, আজকে প্রশ্নগুলো রেখে যাচ্ছে এই কারণে যেগুলো নিয়ে আপনারা ভাববেন যে আপনারা আমাকে একটা ইসলামিক ইউনিভার্সিটি করার মতো বইপত্র আমাকে বানায় দেন না। দায়িত্ব নেন কেউ, আপনারা সবাই মিলে দায়িত্ব নেন। আমি এখানে একটা স্কুল আছে আমাদের ছোট্ট, তহাজিন নুরাইন ইসলামিক স্কুল। এই স্কুল আমরা করেছি প্লে, নার্সারি, কেজি 1 2 3 4 5 এতটুকু, ট্রাইলিঙ্গুয়াল, মানে বাংলা মিডিয়াম, আর বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সন, মিডিয়াম না ইংলিশ ভার্সন, আর অ্যারাবিক। এই সিলেবাসটুকু করতে, এই 8টা ক্লাসের সিলেবাস করতে আমাকে 7 দিন 8 দিন একেবারে বাংলা বাজার ঘাটাঘাটি করে, ওই আমরা আগে তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতাম, ওই অক্সফোর্ডের বই ঘাটাঘাটি করো, ব্রিটিশ কাউন্সিলের বই ঘাটাঘাটি করো, তারপরে ওদের ম্যাথামেটিক্স, ওদের সায়েন্স, আবার এই মাদ্রাসার অ্যারাবিক, এই আবার এই সরকারি কারিকুলামের বই, এগুলো ঘাটতে 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 একটা সিলেবাস আমরা দাঁড় করাতে পারছি। মাত্র 5টা ক্লাস পড়তে পারবে। এরপরে এটা করতে গিয়ে যে দেখলাম যে আসলে এগুলোর যে এত ঘাটতি আছে বাজারে, রেডিমেড কোনো প্রোডাক্ট এগুলোর নাই। ঘুরে ফিরে কি সেই আমরা ওই একই জিনিসই চর্চা করতে থাকবো, নাকি আমরা একটু বহির্বিশ্বে যেভাবে দিন প্রচার হচ্ছে এই মান দিতে পারি? এটা আমাদের উচিত না করার কাজটা? হ্যাঁ, এটা তো আমাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা নাই, থাকলে না হয় উপরের লেভেল থেকে এগুলো করা যায় খুব সহজ। বরং উপরের লেভেলে যারা আছেন তারা তো আরো ট্রান্সজেন্ডার ঢুকাচ্ছেন, আপনারা তো এলজিবিটি ঢুকাচ্ছেন। তাহলে এই কাজগুলো কাদের করতে হবে? তাহলে বেসরকারিভাবে করতে হবে। এখন আমরা যারা বইকে ভালোবাসি, জ্ঞানকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, চাই যে আমরা যা করছি আমাদের পরের প্রজন্মটা মানুষের মতো মানুষ হোক। কাজ কি কম না বেশি আমাদের বলেন? সেই ক্ষেত্রে কাজগুলো কিন্তু ওইভাবে হচ্ছে না ভাই। একটা বিষয়ের বই সবাই ছাপাচ্ছি, কেন? কি দরকার আছে? একটা বিষয়ের বই আমি সবাই ছাপাচ্ছি, একটা জিনিস, একটা হিস্ট্রি, একটা কিতাব, অনেকগুলো প্রকাশনী আপনারা করতেছেন। একই বই ফাইজুল কালাম সবাই করতে আছে, একটা বই তাসাউফ আত্মশুদ্ধি অনেক প্রকাশনী করতেছে, কপি করতেছে। ভাই আমাদের কি কাজ কি দুনিয়ার স্বার্থ উদ্ধার করা, না আমার দিনের কোনো খেদমত? আমার কথায় মাইন্ড করবেন না, আমি মাইন্ড করার মতো কথা বলছি না। আমি বলছি আপনাদেরকে আরো যেন কনস্ট্রাকটিভ হয় কাজগুলো। মানে আপনাদের সাথে আমি বসবো ইনশাল্লাহ আবার আলাদা করে, যে একটা আমাকে পুরো শিক্ষা ফর্মুলা আমাকে দিবেন, মানে প্রত্যেকটা ক্লাসের বই রেডি করে দিবেন, যাতে আমরা প্রতিষ্ঠান বানালেই একদম পুরা কমসে কম ক্লাস 1 থেকে 10 ঢেলে দিতে পারি, আমার পরিশ্রম করতে না হয়। ওখানে বাংলা মিডিয়ামের বই থাকবে, ইংলিশ মিডিয়ামেরও থাকবে, এবং অ্যারাবিক তো থাকবেই। একটা গঠনমূলক সিলেবাস, যেটা পড়লে আমার ছেলে মাশাআল্লাহ হাফেজও হবে, এদিকে মাশাআল্লাহ সে ইংরেজিতেও দক্ষ হবে, সায়েন্সেও দক্ষ হবে। এক পর্যায়ে যখন সে এসএসসি পাস করবে, সে দেখবেন যে যার রাস্তা বেছে নিচ্ছে। বেস আমি তাকে করে দিছি 10 পর্যন্ত। এখন সে ডক্টর হোক আর ইঞ্জিনিয়ার হোক, আর না হয় যদি আল্লাহর খলিফাই হয়, কোনো সমস্যা নেই। সমস্যা আছে? এটা দরকার ছিল ভাই, আরো 30 বছর আগে দরকার ছিল। আমরা যেটা পাই নাই, এটা আমাদের আফসোস। আর এই জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এইরকম জায়গায় উঠে এসে এই যে এগুলো কথাগুলো বলা বা এই কাজগুলো করা, এগুলো সবাইকে হয়তো আল্লাহ পাক এভাবে কবুল নাও করতে পারে। এর পিছনে অনেক গল্প থাকে, অনেক হিস্ট্রি, অনেক ত্যাগ, অনেক আত্মত্যাগ, এগুলো সবাই হতে পারবে না। কিছু মানুষ বের হয়ে আসছে, ডক্টর জাকির নাইক তো সবাই হতে পারে নাই, পারছে? তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমভাবে সবাই সবকিছু করতে পারবে না। আমাদের একটা একাডেমিক ফর্মুলা দরকার, যেখানে আমরা পড়বো, আমরা আলেম হয়ে বের হবো।
পারা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, অনেক গভীরে চলে গেছি, আপনাদেরকে মানে অনেক বেশি বিরক্ত করে ফেলতেছি আর কি। কথাগুলো বলার খুব মন চাচ্ছিল, তো বলে ফেললাম। আর আমরা চাচ্ছি কথাগুলো সবার কাছে পৌঁছাক, যাতে করে অন্তত বিভাগীয় শহরগুলা, অন্তত ঢাকা, রংপুর, রাজশাহী, মানে বড় বড় শহর আমাদের চট্টগ্রাম, কক্সবাজার ইত্যাদি ইত্যাদি বড় বড় শহরগুলোতে যদি একটা করে এরকম একটা করে প্রতিষ্ঠান থাকে, যেখানে আপনি পুরো জেনারেল শিক্ষা এবং ইসলামী শিক্ষা দুটোকে সমন্বয় করে এবং এই মানে দ্বিমুখী শিক্ষার মেরুকরণটাকে দূর করে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস দিতে পারেন, দেখবেন আজকে না হোক, আজকে থেকে 10 থেকে 15 বছর পরে আমাদের ছেলে মেয়েদের একটা প্রজন্ম আসবে, দেখবেন ইনশাআল্লাহ ওরা আমাদের চেয়ে অনেক ডিনামাইট হবে। এই যে আজকে অনেকগুলো আয়াত বললাম, অনেকে হয়তো জানেন না বা পড়েন নাই, ওরা বলতেই বুঝে ফেলবে কোন সূরায় আছে। হবে না? সম্ভব। আর যদি না করতে পারি তাহলে ঘুরে ফিরে ওই একই অবস্থা। ওইটা দিয়ে হবে না ভাই। এই মানে ইসলাম বিষয়টা কি, এটা এমন না যে কিছু অংশ নিলাম কিছু অংশ নিব না, এটা এমন না। নিলে ভাই নেওয়ার মতো নেওয়া লাগে। উদখুলু ফিস-সিলমি কাফা, একেবারে পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করে সিরিয়াসলি নেন। চান্স তো একটাই। আল্লাহ পাক আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান। আর আমাদের সন্তানদের সাথে তো আমরা এটা হতে দিতে পারি না। আমরা না হয় অনেক সময় নষ্ট করে ফেলছি। আমরা এই টাউন হলে বসে চা খাইছি, আড্ডা মারছি একসঙ্গে, স্কুলে পড়ার সময়, কলেজে পড়ার সময়। এবং এখানে কি হয় না হয় আমি খুব ভালো করে জানি। এবং আমাদের সময় এমন কিছু হতো না যেটা এখন হোমোসেক্সুয়ালিটি, এখন এখানে হোমোসেক্সুয়ালিটি হয়। তাহলে বলেন এগুলো আমাদের জিম্মেদারি না? আচ্ছা, রংপুরে, অন্তত রংপুরের শহরে এইরকম উদ্যোগ নিতে পারবেন কারা কারা? হাত তুলেন দেন। আমি যে কথাগুলো বললাম, কার কার সাহস আছে? এগুলো তাত্ত্বিক কথা বলে চলে গেলে কাজ হবে না। বইমেলা একবার হয়েছে, এরপরে বইমেলা না হয় আপনাদের প্রতিষ্ঠানের ক্যাম্পাসে করবেন, সমস্যা কি? রংপুরে অন্তত পক্ষে এরকম একটা ক্যাম্পাস গড়ে তোলেন। যার যা আছে তাই নিয়ে নামেন। কারো অর্থ থাকলে, কারো জমি থাকলে, কারো বুদ্ধি থাকলে, কারো প্রকাশনা সংস্থা থাকলে, কারো টিচার প্যানেল থাকলে আসেন, রংপুরে একটা কিছু করে দেখাই। আর সবাই যদি তাকায় থাকি একজনের দিকে, যে আদনান ভাই করবে, অমুক ভাই করবে, তমুক ভাই করবে, তাহলে তো হলো না। কারণ আমরা তো কারো উপর নবী হয়ে আসি নাই। সবাই মিলে হাত লাগালে তখন কাজ করা যাবে ইনশাআল্লাহ। এখন এই প্রতিষ্ঠানগুলোর দরকার আছে না নাই? এর গুরুত্বটা বোঝার যোগ্যতা আল্লাহ পাক আপনাদেরকে দান করেন, দোয়া করি আমি। তো ভাই আর লম্বা করতেছি না, আমি শেষের অংশটুকু বলে শেষ করে দিচ্ছি যে এই সুদ আর শিরক যেমন ওই সময় ছিল এখনো আছে। আর ওই আইয়ামে জাহিলিয়াতের সেই সুদ আপনি দেখলেন, এখন শিরক দেখলেন, মাদক আছে না নাই? আইয়ামে জাহিলিয়াতের মাদক, আইয়ামে জাহিলিয়াতের এই নারী জাতির অবমাননা আছে না সমাজে? নাই? ব্যাখ্যা করতে যাচ্ছি না, আপনারা জানেন সব। আর আইয়ামে জাহিলিয়াতে ছিল একটা গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব, মারামারি, এখন সমাজে নাই? এটি তো চলতেছে এখন সমাজে। তো এখন এই জাহেলিয়াতের সমাজটাকে মাত্র 23 বছরের মধ্যে আমাদের নবীজি চেঞ্জ করে দিয়েছে। কত বছর? এখন আপনারা আমাকে বলেন তো যে তিনি কি কোনো জাদু করছেন? তিনি কি কোনো জাদু দেখাইছেন সমাজে এসে? মানুষকে মারছেন? মানুষকে কি তিনি মানে কঠোর ছিলেন? তিনি, তার কাছে আল্লাহর ফেরেশতা আসতো, তিনি কি সেই শক্তি কাজে লাগায় একদম সমাজের মানুষকে জোর করে ইসলাম কবুল করাইছেন? তিনি কি করছেন 23 বছরে? এটা বলে শেষ করে দিব। তবে তার আগে শুধু এতটুকু বলবো, 23 বছর পরের মক্কাটাকে একটু দেখেন। 23 বছরের পরের মক্কাটাকে একটু দেখেন। ওই মক্কাতে কি কোনো শিরক আছে? হ্যাঁ, 23 বছর পরের মক্কা, ওখানে কি কোনো শিরক আছে? ওখানে কি কোনো সুদ আছে? কোনো মাদক আছে? বলেন, কোনো নারীর অবমাননা আছে? কোনো গোত্রীয় হানাহানি আছে? তার 23 বছরের মধ্যে পুরো সমাজটাই চেঞ্জ করলেন কিভাবে? জাদু তো করেন নাই, মানুষকে তো অত্যাচার করেন নাই, কটু কথাও বলেন নাই, এমনকি তিনি কারো গায়ে হাতও তোলেন নাই, তাই না? একটা কাজই তিনি করেছেন, সেটা হলো এই যে কোরআন এবং সুন্নাহর যে জ্ঞান, এই ওহীর জ্ঞানটাকে তিনি সবার মাঝখানে ছড়াই দিয়েছেন। এই তো কাজ। তারপরে সেই জ্ঞান যখন মানুষ শিখেছে, তার উপরে আমল করেছে, এবং সেই জ্ঞান এর উৎস আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে আত্মসমর্পণ করেছে, নবীর কাছ থেকে আত্মশুদ্ধি অর্জন করেছে, এবং হালাল খেয়েছে, পরিবার গঠন করেছে, প্রজন্মকে তৈরি করেছে, সৎ কাজে আদেশ করেছেন, অসৎ কাজে নিষেধ করেছেন, প্রয়োজনে কখনো হিজরত করেছেন, কখনো মার খেয়েছেন, কখনো সবর করেছেন, কখনো বা জিহাদও করেছেন।
এভাবে আস্তে আস্তে পুরো আরবের মধ্যে দিনটা প্রতিষ্ঠা হয়ে গেল। তাহলে মূল উৎসটা কি ছিল? জ্ঞান। মূল উৎসটা কি ছিল বলেন? জ্ঞান। আর এই জ্ঞানটার চর্চায় আমাদের সবাইকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে দেন। এর চর্চা করতে গেলে আমাদের সমাজে এখন দুইটা রাস্তা, এর বাইরে আপনি কোনো রাস্তা দেখবেন না, হয় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড অথবা জেনারেল ব্যাকগ্রাউন্ড, এই তো। সমন্বিত কোনো প্রচেষ্টা খুব বেশি দেখা যাচ্ছে না। আজকে আমার কথা বলার মধ্যে একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সমন্বিত প্রচেষ্টা এখন থেকে নেওয়া উচিত। এতে আপনারা এগ্রি করেন না করেন না? যদি এগ্রি করেন তাহলে প্রত্যেকটা জায়গায় এরকম কিছু কিছু প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আজকে না হোক, আজকে থেকে 10-15 বছর পরে ফলাফল পাওয়া যাবে। ঠিক আছে ভাই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শেষ করার আগে খালি কয়েকটা সাবজেক্ট বলবো। এখন যারা জেনারেল স্টুডেন্ট, আপনাদের তো মাদ্রাসায় যাওয়ার কোনো সুযোগ নাই, বা গেলেও আপনারা একাডেমিক্যালি পড়তে পারেন না। তা আমি কয়েকটা সাবজেক্ট বলে দিচ্ছি, এই সাবজেক্টগুলো ধরে ধরে বই কিনবেন এই বইমেলা থেকে। ঠিক আছে? অন্তত প্রত্যেকটা সাবজেক্টের একটা করে বই কিনবেন। রাজি আছেন? রাজি নাই? অন্তত প্রত্যেকটা সাবজেক্টের একটা করে বই কিনবেন। সাবজেক্ট 1 নাম্বার হচ্ছে আল কোরআন। 1 নাম্বার কি? আপনাকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। কোরআন তেলাওয়াত শেখার কি বই আছে খুঁজে বের করেন। আর এটা একা শিখতে পারবেন না, এটা নিয়ে গিয়ে কোনো ওস্তাদের কাছে বসে পড়তে হবে। এটা খুব খেয়াল রাখবেন আপনারা, একা একা বই পড়ে কখনো আলেম হয়ে যাওয়া যাবে না, বরং তখন বিভ্রান্ত হওয়ার সুযোগ বেশি থাকে। বই থাকবে, এটা আপনার গাইডেন্স, কিন্তু আপনার একজন মুরব্বী আলেম লাগবে। যে কোনো কাজ মুরব্বীদের সাথে মশওয়ারা না করে করলেই সমস্যা। কারণ আমরা তো দিন সম্পর্কে তেমন কিছু জানিই না রে ভাই। সমুদ্রে ডুব দিলে বুঝবেন যে গভীরতা কত বেশি। এখন আমরা ডুবই দেই নাই, এই জন্য মনে হয় যে আমি সবই জানি। ঠিক আছে? ডুব না দিলে আমার কাছে মনে হয় যে আমি তো সবই জানি। ডুব দিলে বুঝবেন যে আপনি কিছুই জানেন না, আমি কিছুই জানি না। 1 নাম্বার সাবজেক্ট ভাই কোরআনের তেলাওয়াত শিখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই বইগুলো কিনেন। 2 নাম্বার হচ্ছে এই কোরআনের মানে ব্যাকরণ শেখার বইগুলো কিনবেন। কোরআনের ব্যাকরণ শেখার আরবি ভাষা সাহিত্যের বই কিছু কিনবেন। এই বইগুলো আপনাকে ওস্তাদদের কাছে গিয়ে পড়তে হবে। ঠিক আছে? এরপরে কিনবেন কোরআনের কিছু তাফসির, সহজ। মনে করেন একটা তাফসির নেন সহজ। কেউ মারিফুল কোরআন কিনেছেন, হয়তো কেউ সহজে অনুবাদ হয়েছে জালালাইন একটা কিনেছেন, কেউ হয়তো তাওজিহুল কোরআন কিনেছেন। একটা তাফসির বাসায় রাখেন অন্তত। ঠিক আছে? এটা হলো 3টা। 4 নাম্বার হচ্ছে হাদিসের অন্তত একটা বই কিনেন আজকে। হাদিসের সহজ কিতাব কিনবেন। অনেকে দেখা যায় যে ভাই একেবারে হেদায়েত পেয়ে সহিহ বুখারী নিয়ে বসে যান। একেবারেই গলত কাজ আপনাদের, একেবারেই গলত কাজ। সহিহ বুখারী পড়তে গেলে 12 বছর সময় লাগে মানুষ। ওই লেভেলে যাইতে একটা মানুষের 12 বছর সময় লাগে। ওটা সবার প্রথমে ওটা খুললে তো আপনি হাদিস বুঝবেনই না। মনে হবে যে হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক, এরকম মনে হবে। সহজ থেকে 1 লাফে কি আমরা ক্লাস 10-এ যাই? আগে তো ক্লাস 1-এ ভর্তি হয়েছেন, তাহলে হাদিসের শাস্ত্রে আসছেন, আগে বুখারী ধরতে গেলেন কেন? সবার আগে আপনি মৌলিক কিছু হাদিসে আরবাইন কিনেন, ফয়জুল কালাম কিনেন, আস্তে আস্তে আপনি বুলুগুল মারামে যান, রিয়াদুস সালিহিনে যান, মিশকাতে যান, আস্তে আস্তে আপনি তিরমিজি নাসাই করতে করতে সহিহ বুখারীতে যাবেন, সমস্যা নাই। ঠিক আছে? হাদিস আরেকটা বললাম, কটা হলো? 4টা-5টা। হ্যাঁ, আগে বলি কোরআন, আরবি ভাষা সাহিত্য, তারপরে তাফসীর আর হাদিস। 4টা বলেছে। 5 নাম্বার হচ্ছে সিরাত। 5 নাম্বার কি? নবীর জীবনী যে পড়ে নাই সে নবীকে চিনে না। নবীর জীবনী না পড়লে না কোরআন বুঝতে পারবে না আর হাদিস বুঝতে পারবে। তা নবীর জীবনের অন্তত একটা বই কিনে যান এখান থেকে, অন্তত একটা। 60টা কি 70টা নবীর জীবনী আছে এই বইমেলাগুলোতে, খুলে দেখেন। আমার কাছে সবগুলোই আছে। এই চট্টগ্রামের ভাইরা যখন ছিলেন লালখানে কয়দিন আগে, আমি ভাইদের কাছ থেকে বই কিনেছি, নিজে কিনেছি প্রায় 70,000 টাকা একদিনেই। আর ওনারা আমাকে হাদিয়া দিয়েছেন মনে হয় আরো 30,000 টাকার হবে। তো এক পুরো বই ব্যাগ গাড়ি ভর্তি। তো প্রায় 60, আমি গুনে দেখলাম যে প্রায় 50 থেকে 60টা সিরাতের কিতাব আছে বাজারে। একটা তো কিনেন, অন্তত একটা সিরাতের কিতাব তো অন্তত কিনেন। তারপরে ইসলামের ইতিহাসের বই কিনেন। 6 নম্বর ইসলামের ইতিহাসের বই কিনেন। 7 নম্বর ইতিহাস না জানলে কিন্তু আমরা শেকড় চিনতে পারবো না। 7 নম্বর হচ্ছে এই 4 খলিফার জীবনী, সাহাবীদের জীবনী, তাবেঈদের জীবনী, ইমামদের জীবনী, এগুলো কিনেন। 8 নম্বর হচ্ছে ইসলামী অর্থনীতির কিছু বই কিনেন, ইসলামী অর্থনীতির। 9 নম্বর হচ্ছে এই ইসলামিক জিওপলিটিক্সের কিছু বই কিনেন। এই বইগুলো কিছুটা কম, আমি এটা ভাইদেরকে বলবো যে এগুলো ছাপানোর চেষ্টা করেন বেশি বেশি। আর 10 নম্বর হচ্ছে ইসলামী ফিকহের যে মাসলা মাসাইলগুলো জানার জন্য কিছু বই আছে, এইগুলো। এই 10টা সাবজেক্টের বই একটা একটা করে কিনে বাসায় চলে।